তোমাদের প্রথমেই অর্থাৎ 19 তারিখে ডিএসসিসি 9 পেপারের পরীক্ষা। আজকের ক্লাসে যেটা আলোচনা করব, তোমাদের 5th সেমিস্টার ইতিহাস অনার্সের ডিএসসিসি 9 পেপারের একটি মক টেস্টের প্রশ্নপত্র এবং তোমাদের ডিএসসিসি 9 পেপারের লাস্ট মিনিট সাজেশান। প্রথমে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটি দেখো, অর্থাৎ ডিএসসিসি 9 পেপারের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও, যেগুলো পরীক্ষা এবারে আসতে পারে। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। তোমরা জানো, প্রথমেই তোমাদের 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। 5 নম্বরের প্রশ্ন যেগুলো রাখা হয়েছে, প্রথম প্রশ্ন, যাবতী ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, কাবুলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো। 3 নম্বর প্রশ্ন, মনসবদারদের জাট ও সাওয়ার পদের মধ্যে পার্থক্য কী ছিল। পরের প্রশ্ন, হুন্ডি ব্যবস্থা কিভাবে মুঘল অন্তর্দেশীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করত। নেক্সট, আকবরের সুলইকুল নীতির তাৎপর্য কী ছিল। নেক্সট, প্রথম পানিপথের যুদ্ধ ও খানুয়ার যুদ্ধের গুরুত্বের পার্থক্য নিরূপণ করো। এগুলো 5 নম্বরের প্রশ্ন। এবারে তোমাদের 20 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। 20 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখো, ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের অবদান আলোচনা করো। নেক্সট, শেরশাহের প্রশাসনিক সংস্কারগুলির মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে, আকবরের রাজপুত নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট, মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ভক্তি আন্দোলনের মূল বৈশিষ্ট্য ও মুঘল ভারতে তার প্রভাব আলোচনা করো। এবারে দেখো, এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তোমরা দেখে নাও মক টেস্টের প্রশ্নটা। আমি স্ক্রল করে যাচ্ছি এবং এরপরেই আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশানটা নিয়ে আলোচনা করব। দেখে নাও তোমরা মক টেস্টের প্রশ্ন। এবারে সাজেশানটা দেখো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা একবার দেখে নাও ডিএসসিসি 9 পেপারে। ডিএসসিসি 9 পেপার তোমরা জানো, হিস্ট্রি অফ ইন্ডিয়া 1526 থেকে 1605 এই সিলেবাসটা তোমাদের পড়তে হবে। যেগুলো স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো কোনোভাবেই স্কিপ করা যাবে না। তোমরা যদি বলো কোনগুলো সবথেকে গুরুত্বপূর্ণ, যেগুলো মক টেস্টের প্রশ্নে বলেছি ওই প্রশ্নগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তারপরে এক্সট্রা প্রশ্ন, অর্থাৎ এক্সট্রা বলতে কি অনার্সে তো একটু বেশি করেই পড়তে হয়, সেক্ষেত্রে এক্সট্রা যে প্রশ্নগুলো এখানে পাবে সেগুলো একটু দেখে নিতে পারো। দেখো, শেরশাহের প্রশাসনিক সংস্কার মূল্যায়ন করো। এগুলো প্রথমে 20 নম্বরের প্রশ্ন বলছি। তারপরে আকবরের রাজপুত নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট, মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, আকবর প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন হচ্ছে, আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল। নেক্সট, 1526 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। ভক্তি আন্দোলনের মূল বৈশিষ্ট্য ও মুঘল ভারতে তার প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, বাবরের ভারত আগমনের তাৎপর্য নিরূপণ করো। নেক্সট আছে, মুঘল যুগে কৃষি উৎপাদন ও কৃষি প্রযুক্তির ব্যবহার আলোকপাত করো। নেক্সট, রক্ষণশীল উলেমাদের সঙ্গে আকবরের বিরোধের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের মূল বক্তব্য। আর মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা কী ছিল। এই 14টা প্রশ্ন, প্রথম 12টা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেগুলো প্রথমের দিকে পাবে সেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ। তবে বাকি প্রশ্নগুলো যাদের পড়া আছে তোমরা একটু দেখে যেতে পারো। তারপর দেখো, মুঘল যুগে সমুদ্র বাণিজ্য ও বহির্বাণিজ্যের তাৎপর্য আলোচনা করো। নেক্সট, হিমু বিক্রমাদিত্য, রানা প্রতাপ, রানী দুর্গাবতী ও চাঁদ বিবির প্রতিরোধের গুরুত্ব আলোচনা করো।
এবং বাকিগুলো তোমরা একটু দেখে নাও, এগুলো এক্সট্রা দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এবার 5 নম্বরের প্রশ্ন, যাবতী ব্যবস্থা, কাবুলিয়ত পাঠটা আছে, তারপরে মনসবদারের জাট ও সাওয়ার পদের পার্থক্য, হুন্ডি ব্যবস্থা কিভাবে মুঘল অন্তর্দেশীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করত, নেক্সট আকবরের সুলই কুল নীতির তাৎপর্য কী ছিল, নেক্সট দিন ইলাহি কি কোনো নতুন ধর্ম ছিল, নেক্সট হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ ও খানুয়ার যুদ্ধের গুরুত্বের পার্থক্য নিরূপণ করো। পরের প্রশ্ন হচ্ছে বন্দর শহর হিসাবে সুরাটের গুরুত্ব কী ছিল, নেক্সট খালিসা, তারপরে দেখো জাইগির পাইবাকি শব্দের অর্থ, নেক্সট বাদাউনি কেন আকবরের সমালোচনা করেছিলেন, পরের প্রশ্ন চিস্তি সিলসিলার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন শেরশাহের মূল শাসন সংস্কারগুলি সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে মুঘল ভারতে জমিদার কারা ছিল। এই 13টা প্রশ্ন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের জন্য। এবং বাকি কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, যেমন আকবর প্রবর্তিত মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য দেখতে পারো, বাকিগুলো তোমরা একটু দেখে নাও, এগুলো স্টার দেওয়া নেই।